বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলায় সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পঞ্চগড়ের সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ এই মামলাটি করেন। আদালতের বিচারক জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। ৩০ সেপ্টেম্বর দুপুরে আদালত চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী আদম সুফি এসব তথ্য জানান। মামলার বাদী ইউনুস শেখ বলেন, ২০১০-এর ২১ মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক অনুষ্ঠানের সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী বলেন। তিনি একজন সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক ছিলেন। ওনার সম্পর্কে এমন মন্তব্য মুক্তিযোদ্ধাদের অপমানিত করা। খবরটি করতোয়া পত্রিকায় ছাপা হওয়ায় পত্রিকার সম্পাদককেও মামলার আসামি করা হয়েছে। এই মামলার যে আমরা একটা মামলা করেছি, এই মামলার বাদী হলেন মোহাম্মদ ইউনুস শেখ, সাবেক ছাত্রনেতা ও বর্তমান জাসাস সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির। উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গত ২১/৫/২০১০ সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধ অপরাধী। এই কবিতা অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা ছিল সেখানে অনেক লোকজন ছিল। আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন। পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে। পত্রপত্রিকায় আসার পরে বিশেষ করে দৈনিক করতোয়ায় এটা আমরা পেয়েছি। আসার পরে আমরা চেষ্টা করেছিলাম এবং আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন যে এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ভালো ছিল না, যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেননি। উনি ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত, যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডিকে তদন্ত দিয়েছে। সিআইডি তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন। আগামী ধার্য তারিখের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। এই বিষয়টি আজকে আপনাদের সামনেই তুলে ধরার জন্য এবং আপনাদেরকে আমরা অবগত করার জন্য এখানে আহ্বান করেছি। মামলার অন্যান্য আসামি হলো মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। হ্যাঁ, আর হলো যেহেতু দৈনিক করতোয়া পত্রিকায় এটি আসছিলেন, যার কারণে মোজাম্মেল হক সাহেব সম্পাদক দৈনিক করতোয়া, ওনাকেও আমরা ২ নম্বর আসামি করেছি। যেহেতু ওনার পত্রিকায় এটি আসছে, এই কারণে ওনাকে আমরা আসামি করেছি। এই দুইজনেই আসামি। আমি তখন জাতীয় প্রেস ক্লাবে, ঢাকার প্রেস ক্লাবে ছিলাম এবং ওখান থেকে শুনেছি। শোনার পর পরের দিন ২২/৫/১০ সালে সারা দেশের অনেক পত্রিকা নিউজ হয়েছে, কিন্তু আমার কাছে সংগৃহীত ছিল দৈনিক করতোয়া। এই পত্রিকার উপর ভিত্তি করে আমি এই মামলা করেছি। আজকে ১৫ থেকে ১৭ বছর আমরা মামলা মকদ্দমা কোর্টে কাদার আসতেই পাইনি, আমরা কোনো মামলাও করতে পারিনি, আমরা কোনো সুবিচার পাইনি। আজকে আমি মনে করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাকে যারা কটূক্তি করছিল, আজকে সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশে, নূতন বাংলাদেশে আমরা একটি ইউনিসের মাধ্যমে বাদী হয়ে যে মামলাটি করছে, আমরা চাই এটা সঠিক তদন্ত করে এটার একটা ন্যায় বিচার এবং সঠিক বিচার যেন আমরা পাই। জাতি এটা আশা করে, আমরাও এটা আশা করি। নূতন বাংলাদেশে এটাই আমাদের আশা, আমরা ন্যায় বিচার পাবো, এটা আমাদের প্রত্যাশা।